अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। प्रिय मदनी चैनलेर दर्शकबिंदु, आपनारा देखছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি। এই অনুষ্ঠানে আমরা কুরবানি সম্পর্কে এবং অন্যান্য ঘটনা সম্পর্কে আমরা জেনে থাকি। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে তো সে মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও প্রতিদিন আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত রয়েছে। কুরবানি করা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতির জন্য নির্দিষ্ট করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতেন এবং উম্মতে মুহাম্মাদির উপরেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কি যারা সাহেবে নিসাব রয়েছেন তো তারাও যাতে কুরবানি করে। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা কেরাম প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কি? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো কুরবানি করাও সুন্নত রয়েছে। অনেক সময় দেখা যায় পরিবারের সকলের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু দেখা যায় একজনই একটি ছাগল নিয়ে আসলো বা একটি গরু নিয়ে আসলো আর কুরবানি দিয়ে দিল। তো এখানে এই মসলা জেনে নিতে হবে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে যাতে কুরবানি দেয়। হ্যাঁ, একটি গরু নিয়ে আসলো, 7 ভাগ হয়, তো তারাও সেখানে পার্টিসিপেট করলো, টাকা দিল এবং 7 নামে কুরবানি হয়ে গেল। কিন্তু দেখা গেল একটি ছাগল নিয়ে নিল, একটি ছাগল এক ব্যক্তির উপরে ওয়াজিব, কিন্তু বাড়িতে আরও সদস্যের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, তো তারা কুরবানি দিচ্ছে না। যদি না দেয় তাহলে গুনাহগার হবে। তো আমাদেরকে কুরবানির অনেকগুলো সতর্কগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমাদেরকে অবগত থাকতে হবে। কুরবানি কিভাবে দিতে হবে, কুরবানির পশু কেমন হতে হবে, কয় ভাগ একটি গরুর মধ্যে দিতে হবে, গরু কেমন হতে হবে এবং বন্টন করার সময় কোন কোন দিকে দৃষ্টিপাত রাখতে হবে, তো এগুলো শিখা ওয়াজিব রয়েছে, জরুরি রয়েছে। এটা নাকি শুধু প্রাণী আনলাম আর জব করে দিলাম, না, দেখতে হবে কি আমার টাকা তো ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, যে প্রাণী আমি ক্রয় করছি সে প্রাণী তো ঠিক আছে। এরপরে আমি যার দ্বারা জব করাচ্ছি সে তো ঠিক আছে। তো এগুলো আমাকে দেখে নিতে হবে। অনেক সময় দেখা যায় কি এক ব্যক্তি আসলো কুরবানি দিচ্ছে, তো সে বলে, ভাই আপনার নামে হচ্ছে, আপনি হাত এর মধ্যে রাখুন, ছুরির মধ্যে। সে শুধু হাত রাখলো কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল না, তাহলে কিন্তু হবে না। অনেক মশলাগুলো রয়েছে যেগুলো জেনে নিতে হবে। কুরবানি এত গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। চলুন আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনুবাদ কানজুল ঈমান থেকে। অতঃপর আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। তো মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছেন এবং
উম্মতের জন্যেও এই কুরবানিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই কুরবানি নতুন কোনো প্রথা না, এটা আদম আলাইহিস সালামের জামানা থেকেই চলে আসছে। এ বিষয়েও আমরা জানার চেষ্টা করব। এখানে কুরবানির সম্পর্কে আরও বলা হয়েছে কি আপনার প্রভুর জন্য এবং তার নামে কুরবানি করুন। যারা প্রতিমার নামে জবাই করে তাদের বিরোধিতা করুন। তো ছাগল জব করি বা মুরগি অথবা গরু দুম্বা, তো আমরা যখনই জব করব তো আল্লাহর নামেই জব করব, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করতে হবে। এছাড়া অন্য যদি কারোর নামে যদি কেউ যদি করে তাহলে সেটা শুদ্ধ হবে না, হারাম হবে, পুরো গোস্তটাই নাপাক হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করবে সে জাহান্নামের আগুন থেকে হিফাজতে থাকবে। সুবহানাল্লাহ। তো কুরবানি আমরা যখন করব তো উৎফুল্ল মনে খুশি মনে আমরা কুরবানি করব। এটা না এত দামি নিলাম লোক দেখানোর জন্য, হ্যাঁ এত দামি নিলাম কি হয়ে গেল, কেন এত দামি নিলাম, এত দামি নেওয়া উচিত ছিল না, না এইভাবে চিন্তা করা আর এইভাবে ধারণা করাও যাবে না। যে পশু আমি ক্রয় করেছি সেটাকে খুশি মনে ক্রয় করতে হবে আর খুশি মনে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আবার বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজতে রাখবেন। তো আমরা সকলেই চাই যাতে আমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাই। তো জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে কুরবানি করা। অপর এক জায়গায় আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে ফাতেমা, কুরবানি করার সময় সেখানে উপস্থিত হও, কেননা তার রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যতটুকু সম্ভব হয় যার যার নামে কুরবানি হচ্ছে তারা যাতে সেখানে উপস্থিত থাকে, যদি সম্ভব হয় তো নিজের হাত দিয়ে কুরবানি করে, আর যদি না পারে তো সেখানে সে যাতে অবস্থান করে। এতে কি হবে? আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দিবে। হাদিসে পাকের মধ্যে আরও রয়েছে, যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছে, গ্রামে হোক গঞ্জে হোক শহরে হোক, সবাই না, কিছু কিছু লোক এমন দেখা যায়, জানি না কৃপণতার কারণে আর নাকি টাকা সঞ্চয় করার কারণে, টাকা বাঁচানোর কারণে, আর জানি না কি মানে এমন হয়ে থাকে, টাকা আছে কিন্তু কুরবানি করে না। তো সেই সমস্ত লোকদের জন্য আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাদের সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করে না, তারা যাতে আমাদের ঈদগাহে না আসে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো নিশ্চয়ই এর মধ্যে অনেক রহস্য রয়েছে। আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শুনবো, আহকাম শুনবো, নির্দেশগুলো শুনবো এবং তার উপরে আমরা আমল করার চেষ্টা করব। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করলো, মূলত সে আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলো। আর যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামকে নির্দেশকে মেনে চললো, তো আল্লাহ তাআলা তার উপরে দয়া করবে, রহমত করবে, তাকে দুই জাহানে কামিয়াবি দান করবে। আর যে দুই জাহানে সাফল্য হতে চায়, কামিয়াব হতে চায়, সে যাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মান্য করে চলে, সে অনুযায়ী যাতে আমল করে। প্রিয় ইসলামী ভাইরা, সূরা মায়েদার
27 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, হে সম্মানিত নবী, আপনি তাদেরকে আদম আলাইহিস সালাম এর 2 পুত্রের বৃত্তান্ত শুনিয়ে দিন, যা ছিল সম্পূর্ণ সত্য। যখন উভয়ে আল্লাহর সমীপে নিজ নিজ কুরবানি পেশ করেছিল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কবুল হলো না। তখন সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। সে বলল, নিশ্চয়ই আল্লাহ পরহেজগারদের থেকেই কবুল করেন। তো এই যে কুরবানির যে ধারাবাহিকতা, সিলসিলা যে চলে আসছে, সেটা নতুন নয়, বরং আদম আলাইহিস সালাম থেকেই এই কুরবানির ধারাবাহিকতা চলে আসছে। চলুন আমরা এই আয়াতের তাফসীর কিছু আমরা জানার চেষ্টা করি। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিটি গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম হতো, আর একটি গর্ভে ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের সাথে বিবাহ করা হতো। হযরতে আদম আলাইহিস সালাম কাবিলের নিকাহ লিউদার সাথে আর হাবিলের নিকাহ আকলিমার সাথে করতে চাইলেন। কাবিল এতে রাজি হলো না, কেননা আকলিমা বেশি সুন্দর ছিল। হযরতে আদম আলাইহিস সালাম ইরশাদ করলেন, আকলিমা তোমার সাথে জন্মগ্রহণ করেছে, তাই সে তোমার বোন, এর সাথে নিকাহ করা তোমার জন্য হালাল নয়। কাবিল বলল, এটা তো আপনার সিদ্ধান্ত, আল্লাহ এ হুকুম দেয়নি। আদম আলাইহিস সালাম ইরশাদ করলেন, যদি তুমি এমন মনে করো তবে তোমরা উভয়ে কুরবানি নিয়ে এসো, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার নিকাহ হবে। সেই জামানায় যার কুরবানি কবুল হতো, তার কুরবানিকে আসমান থেকে আগুন এসে তা খেয়ে ফেলত। কাবিল গম নিয়ে আসলো, আর হাবিল কুরবানির জন্য একটি ছাগল নিয়ে আসলো। উভয়ে কুরবানির জন্য রেখে দিল। সঙ্গে সঙ্গে আসমান থেকে আগুন আসলো, আর হাবিলের কুরবানি ছাগলকে কবুল করলো আর তাকে খেয়ে ফেললো। এখন সবাই দেখে নিল কি হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। এখন আকলিমার নিকাহ হাবিলের সাথে হবে, কিন্তু কাবিল এই কুরবানিকেও অস্বীকার করলো, অমান্য করলো। এদিকে আদম আলাইহিস সালাম হজের জন্য কাবাতুল্লাহ শরীফের দিকে চলে গেলেন। কাবিল বলল, হে হাবিল, আমি তোমাকে হত্যা করব, কেননা আমি সকলের সামনে অপদস্থ হয়েছি, আর আমি তোমাকে ঘৃণা করি। যেভাবে হোক আকলিমাকে আমি নিকাহ করবই, আর আমি তোমাকে পথ থেকে সরিয়ে দেব। তখন হাবিল বলল, তুমি যদি আমাকে খুন করো তাহলে এর গুনাহ তোমার মাথাতে চলে আসবে, আর তুমি এমনিতে অনেক নাফরমানি করেছো। মনে রাখবে, আল্লাহ তাআলা কুরবানি পরহেজগারদের কবুল করে থাকে। তুমি যদি পরহেজগার হতে তাহলে তোমার কুরবানি কবুল হতো। আল্লাহ তাআলা আমার কুরবানিকে কবুল করেছে। এ কথা শোনার পরেও তার সংশোধন হলো না। কাবিল হাবিলকে এক পর্যায়ে হত্যাই করে দিল। যখন হত্যা করে দিল, তখন কাবিল নিজের ভাইয়ের লাশকে, হাবিলের লাশকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতো। তো সে সময় তো কারো মৃত্যু হয়নি, কিভাবে দাফন করা হয় সে জানতো না। অনেক দিন পর্যন্ত এভাবে নিয়ে লাশকে ঘুরে বেড়ালো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা 2 কাককে পাঠালো। ওই 2 কাক একের অপরের সাথে লড়াই করতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল এক কাক মারা গেল। যে কাক জীবিত ছিল সে নিজের ঠোঁট আর পাঞ্জা দিয়ে
মাটি খুঁড়তে লাগলো আর সেই মৃত কাককে ওই মাটিতে দাফন করে দিল। কাবিল এই দৃশ্য দেখে বুঝতে পারলো হয়তো মৃত্যু ব্যক্তিকে এভাবে দাফন করা হয়। শেষ পর্যন্ত হাবিলকে কাবিল মাটিতে দাফন করে দিল। প্রিয় ইসলাম ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে উলামা কেরাম বলেছেন কি কিয়ামত পর্যন্ত যত মার্ডার হবে, যত খুন হবে বা হয়েছে আর হবে, এই সবগুলোর আযাব ওই কাবিলের মাথাতে আসবে। অন্যান্য লোকেরা যারা কতল করেছে, মার্ডার করেছে, তারা তো এর আযাব ভোগ করবে এবং কাবিলও এই মার্ডারের আযাব ভোগ করবে, কেননা সে সূত্রপাত কাবিল শুরু করেছিল মার্ডারের। তো মানুষ হিংসার কারণে অনেক বড় বড় গুনাহ করে থাকে, যেভাবে কাবিল করেছে, নিজের ভাইকে সে হত্যা করেছে। আর আদম আলাইহিস সালামও বলেছিলেন যে তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে তার সাথে আকলিমার বিবাহ হবে। তাহলে বোঝা গেল এই কুরবানির যে ধারাবাহিকতা রয়েছে সেটা আদম আলাইহিস সালামের জামানা থেকেই চলে আসছে। দেখুন, কেউ যদি কাউকে অযথা কষ্ট দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এর বিচার করবে। আর যার উপরে জুলুম করা হয়েছে সে যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে ওই বদদোয়া তাকে লেগে যাবে। আমাদের উচিত হবে যাতে আমরা মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকি, কাউকে অযথা কষ্ট না দিই, প্রহার না করি। কেউ যদি এমনটি করবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে শাস্তি দিবে। জাহান্নামের শাস্তি অনেক ভয়ঙ্কর রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে জিবরিল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন কি জাহান্নামীদেরকে যে আগুনের শিকল পরানো হবে এবং শিকল দিয়ে যে বেঁধে রাখা হবে, সেই জাহান্নামীর দেহে যে শিকল থাকবে সেই শিকলের একটি কড়ি যদি বিশাল পাহাড়ের উপরে যদি রেখে দেওয়া হয় তাহলে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর সেই শিকলের কড়ি 7 জমিনে গিয়ে পৌঁছে যাবে। তো জাহান্নামীদেরকে এমন আযাব দেওয়া হবে, কেউ জাহান্নামের 1 সেকেন্ডের যদি 1000 ভাগ করা হয় ওই 1000 ভাগের 1 ভাগও কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে অত্যাচার থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে বাঁচার তৌফিক দান করুক। আমি হয়তো ভাবছি কেউ আমাকে দেখছে না, কিন্তু কিরামান কাতিবিন সব লিখে রাখছে, আল্লাহ দেখছে। আর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি যে লুকে গুনাহ করেছিলে তুমি ভেবেছিলে কি আমি দেখিনি? কিরামান কাতিবিন লিখিনি, সব লেখা হয়েছে। আজ তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার দেহ সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে। তো কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে তারই বিপক্ষে যে তুমি এই কাজ করেছিলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, অত্যাচার, অন্যায়, অবিচার থেকে বাঁচার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইসলাম ভাইরা, হাদিসে পাকের মধ্যে রয়েছে কুরবানি দাতার কুরবানির পশুর লোমের পরিবর্তে একটি করে নেকি দান করা হবে। তো যারা কুরবানি করে, ছাগল করলো, দুম্বা উট করলো বা গরু করলো, তো ওই প্রাণীর লোমের একটি লোমের পরিবর্তে তাকে একটি নেকি দান করা হবে। হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিয়ামতের দিন কুরবানির পশুকে কুরবানি দাতার নেক আমলের পাল্লায় রাখা হবে।
যার মাধ্যমে নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে উৎফুল্ল মনে, খুশি মনে কুরবানি করার, কুরবানি দেওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।